আর বন্ধুরা, শুভ সকাল। সবাইকে জানাই শুভ মহাষ্টমীর অনেক শুভেচ্ছা। আর সকাল থেকে সমস্ত কাজ সেরে নিয়ে এবার চলেছি পুজোর কাজে। ঠাকুরমশাই এসে গেছে, পুজোর সমস্ত কাজ রেডি হয়ে গেছে। পুজো এবার শুরু হবে, তারপর আমরা সকলে অঞ্জলি আর দেব। আমার মেয়ে আজ অঞ্জলি দেওয়ার জন্য ভোর 5টার সময় উঠেছে। মা আগে আমাকে রেডি করে দাও, তো সবার প্রথমে ওকে রেডি করিয়ে দিয়েই আমরা সকলে রেডি হয়েছি। আর এখন দেখুন পুজো প্রায় শেষ, সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখানে মা, পিসি, কাকি, আমি, তৃষা, অভিক, আমার মেয়ে, আমার বোন সকলে একসাথে অঞ্জলি দিয়েছি। বাড়ির 2জন সদস্য ছাড়া সবারই অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার পূজার শেষ মুহূর্ত, পূজা শেষ করে চরণামৃত খেয়ে আমি চলে গেছি রান্নার কাজে। আর আমি আজকে বানাবো কাবলি ছোলা পনির দিয়ে। কাবলি ছোলাটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে ভালোভাবে ধুয়ে স্নানে যাওয়ার আগে কড়াইটি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে প্রেসারে 2টো সিটি দিয়েছি। ভালোভাবে কাবলি ছোলাটা জল থেকে তুলে ধুয়ে নেওয়ার পর একটা কাপড়ের মধ্যে 3 টেবিল চামচ চা পাতা, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী ভালোভাবে বেঁধে নিয়েছি। 3টে আলু দিয়েছি, দিয়ে প্রেসারের মধ্যে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এতে কাবলি ছোলার কালারটা ভীষণ সুন্দর আসে। আর যেহেতু আজকে নিরামিষভাবে পনির দিয়ে বানাবো, তাই আলুটা দিলে একটু মাখা মাখা হয়, তাই আমি 3টে আলু সিদ্ধ দিয়েছি। তারপর কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে একদম পনিরগুলো ছোট ছোট টুকরো করে কেটে লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতেই আবারও বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে 2টো বড় সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ রাখার পর টমেটোটি গলে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে কাঁচা লঙ্কা কুচি দিলেই বেশি ভালো হয়, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে, মুখের মধ্যে বারবার পড়বে, তাই আমি আদা কাঁচা লঙ্কা বেটে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা রঙের জন্য, দিয়েছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে যে 3টে আলু সিদ্ধ করেছিলাম সেটি হাত দিয়ে ভেঙে এই মশলার মধ্যেই দিয়ে দেব, দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একে একে অন্যান্য মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। তারপরে দিয়ে দিচ্ছি ছোলা মশলা, যেটা বাজারে পাওয়া যায় ছোলা মশলা, এছাড়া আমি অন্য কোনো মশলা ব্যবহার করছি না। সেই ছোলা মশলা 1/2 টেবিল চামচ, আর সামান্য কাসুরি মেথি দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে দেব, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে নিরামিষ নিরে কাবলি ছোলা বানালে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তারপর ভালোভাবে মশলার সাথে মেশানোর পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যেহেতু সিদ্ধর সময়ও আমি নুন ব্যবহার করেছিলাম, তাই খুব সামান্য পরিমাণেই নুন দিয়ে ভেজে রাখা পনিরগুলি দিয়ে গ্যাসের ফ্লেমটি লোতে রেখে 10 মিনিট ফুটিয়ে নেব। অন্য একটি কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি, তাতে কাজু আর কিশমিশ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। আমি বানাচ্ছি সিমাই, আর এই সিমাই কিন্তু খেতে ভীষণ ভালো হয় এইভাবে বানালে। ওই ঘিয়ের কড়াইতেই আমি প্রথমে দুধ না দিয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি, তারপর লিকুইড দুধটি ব্যবহার করেছি, ফুল ফ্যাট ক্রিম মিল্ক এখানে ব্যবহার করেছি। দুধটি দেওয়ার পর দিয়ে দিয়েছি 25 গ্রাম মতো গুঁড়ো দুধ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে যখন একটু গাঢ় হয়ে আসবে তখন দিয়ে দেবো চিনি। এখানে আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণে মিষ্টিটি ব্যবহার করবেন। মিষ্টি দেওয়ার পর সিমইটি দুধের মধ্যে দিয়ে দেব। যেহেতু এই সিমইটি রোস্ট আগে থেকেই করা, তাই আমি আর ভেজে নিইনি, দুধ গরম করে তাতেই দিয়ে দিয়েছি। সিমইটি একদম সরু সরু ছিল, আর আগে থেকেই যেহেতু ভাজা ছিল, তাই খুব বেশি সময় ফোটাবো না। ফুটে উঠলেই দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব 2টো এলাচ। তারপর 2 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সিমই। আর এদিকে 10 মিনিট পর দেখুন তৈরি হয়ে গেছে চানা মশলা। এবার নামানোর সময় দিয়ে দেব ধনেপাতা কুচি, তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে কাসুরি মেথি, আর দিয়ে দেব ছোলা মশলা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। আর আজকে মেনুতে ছিল লুচি, চানা মশলা আর এই সিমই।
সকলে পুজো ভীষণ ভালো কাটাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।